এই যে আমার পেনে কালো কালো দাগ, এগুলা হচ্ছে আমার হাগুরা দাগ। তুমি পায়খানা করে কি পানি নাও না? আমি পায়খানা করে পানি নিই না। পায়খানা করে পানি, তুমি যদি পানি না নাও আচ্ছা তুমি তো অপবিত্র রে। আরে আমার কাছে মন্ত্র রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি মন্ত্র পড়লে শুদ্ধ হয়ে যায়। ও মন্ত্র পড়লে তুমি পবিত্র হয়ে যাও? পবিত্র হয়ে যায়। বিষয়টা বুঝতে পারলাম না। আচ্ছা বলো তো মামি, পানির অপর নাম কি? যে পানির অপর নাম হলো জীবন। যে পানি খেয়ে দিয়ে আমরা এই ত্রিভুবনের মাঝে আমাদের জীবন রক্ষা করে থাকি, সেই পানি আমরা যেখানে সেখানে কেন লাগে? রাইট কথা, রাইট কথা। এ গুরুদেব, বলো শিষ্য পাঠা। শুনেন, শিষ্য বেটা বলার লাগে ওই মন্ত্রটা আমাকে দেন। কেন? এই হাগুলা মন্ত্রটা কেন তুমি আমাকে বলো? এবারে যে তোমাকে বলে না, হ্যাঁ, এলে পানির উপর নাম জীবন। জীবন। কারণ মুই তো লেখাপড়া করনি, তুমি এলানে ভাবে দেখো ছুটে তো হয়। আচ্ছা, কারণ যা খা জীবন রক্ষা করিব করি ওখানে কোটি টোটি যেটি সেটি লাগবে। যেখানে সেখানে নিয়ে যাব। বাবু এই মন্ত্রটা আমার লাগবে। কেন তুমি আমাকে বলো? এবারে যখন আমার দিনটা ভালো আছে, হ্যাঁ, আচ্ছা, আর ঠান্ডার দিন যে সময় পড়ে, হ্যাঁ, ছেলা মুখ যেটি সেটি পানি লাগবে। ও তাহলে তুমি একটা কাজ করবে, কি কাজ? চলে যাবে সুন্দর করে একটা কান্দর এই মন্ত্রটা করার জন্য খান্দার বাড়ি চলে যাব। কান্দর বাড়ি। আচ্ছা গেলাম। যাই এখানে সুন্দর করে একটা ঢেল নিবে। আচ্ছা শুনো, আমি যে ঢেলগুলা নিব, হ্যাঁ, শুকনাগুলা নিব না কাঁচাগুলা? তুমি শুকনাগুলা নিবে। কাঁচাগুলা নিলে তো কোটিতে আটকে যাবে। কাঁচাগুলা নিলে কোটি লাগে থাকবে। কোটিতে লাগে থাকবে। আচ্ছা আচ্ছা। শুকনা ঢেলটা হাতে নিবা, তোমার সাথে দিবা 3টা ফুক। আরে মন্ত্র বলার আগে 3 বার ফুক দেওয়ার লাগে? 3 বার ফুক দিবা। কিভাবে? এই ফুক দেওয়ার উদ্দেশ্য যত সব আশেপাশে ধুলাবালি ছিল সবকিছু পরিষ্কার হয়ে তার মানে ধুলাবাল করে দেব না, কোটিতে লাগবে না। এই মামি সুন্দর করে মন্ত্র দাও। আচ্ছা কুসকুস কুসুন্দ এলুটা কোটি পূজা হলে ঠিকই আছে, হয়ে গেল সূত্র। তার মানে তোর কোটিও ছলছলতি বাড়িও চল। এই শুনো, তোর ফালতু মন্ত্র দরকার নাই। ওরা তোর মন্ত্র শিখা। ভাগিনা আমাদের কাছে কেন আসলে? মম মামি দে দো। এই দেব চুম্মা ভাগিনা, তুমি আমাদের নাকে মুখে একটাই ভাগিনা। হ্যাঁ, তোমরা কি বলি জানো? কি? আমি তোমাকে যেতে দেব না, দেব না, দেব না। আমি যাবো যাবো যাবো, আমি যাবো যাবো আচ্ছা বাবা, যাইও যখন। বাবা, শুনো বাবা, কি? তুমি যদি উত্তরাপুর বলে যাও, তুমি যদি উত্তরাপুর বলে যাও, হ্যাঁ, প্রত্যেক দিনে তুমি যে আমার মাখনগুলো খাওয়ালে কে খাবে? ওরা টংসং। এই যে আমি উত্তর ফুলবন চলে যাব, এই মামি দুধের মাখনগুলা কাই খাবে? আচ্ছা মামি বলো। বর্তমানে ওই মাখন খান কেদুর আছে মামি? ফ্রিজে রয়েছে, ফ্রিজের মধ্যে ঢুকানো আছে। ও খ্রিস্টা, ওই খ্রিস্টার থেকে লিকায় তোমার সুন্দর করে ভাঙা শোকেসটা ঢুকাই ফেলো।
পোকা ধরবি না পোকা তো দিবে মুই বুঝা পাচ্ছি যখন মুই কল্যাণপুরি ছেড়ে আমি বছরের জন্য চলে যাম সেই উত্তর প্রবণ আবার যখন বাণিজ্য করে ফিরে আসলে কল্যাণপুরি ওই মাখন খানোর পোকালা যতই খেচের মেচের করে থাকি না জীব হাতে দাঁড় তোমার এত সার আচ্ছা ঠিক আছে বসো বুঝিয়ে দেহ মনে মুখান বম 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 করে ভাবিয়ে বুঝিয়ে কেমন হে তবে আজকাল আয়না হান্ডি করে বাড়ি আর বুঝাছি আর কংগ্রেস দাঁড়ায় ওর মায়ের আয়না মজা করেছি এই স্টেজের আয়না দুই পাশ সমান জানি না আয়না বলে চেক করলি আরে সেই মানিয়েছে তোমার একেবারে বম বমে বান্ধব কমলেশ দাস হ্যাঁ শালা যেন দাবুয়া মায়া দাবুয়া আয়না দিয়ে সারা দেখি মগমের দুর্নামও করবো মামি বলো এই যে আমি উত্তর ফুলবন চলে হ্যাঁ